আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ইকবাল আর আপনারা দেখছেন EZYTZY। আজ আমরা কথা বলবো মার্কেটিং নিয়ে। লেটস ডাইভ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ মার্কেটিং। মার্কেটিং আসলে কি, কেন এটা এতটা গুরুত্বপূর্ণ, চলুন জেনে নেওয়া যাক। মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং দেওয়া নয়। মার্কেটিং হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে জানানো, তাদের ইন্টারেস্ট তৈরি করা এবং শেষ পর্যন্ত তাদের কাস্টমার বানানো। সহজ ভাষায় মার্কেটিং হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে রাইট অডিয়েন্সের কাছে রাইট টাইমে পৌঁছে দেওয়ার স্ট্র্যাটেজি। ধরুন আপনার একটা চমৎকার প্রোডাক্ট আছে, কিন্তু কেউ যদি না জানে তাহলে তা কিনবেন। মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানান, তাদের নিড বোঝেন এবং আপনার প্রোডাক্ট কীভাবে তাদের প্রবলেম সলভ করবে সেটা বুঝিয়ে বলেন। মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হলো সেলস বাড়ানো, বিজনেস গ্রোথ করা। কিন্তু ইফেক্টিভ মার্কেটিং শুধু সেলস বাড়ানোর জন্য নয়, এটা আপনার ব্র্যান্ডের একটা অ্যাওয়ারনেস তৈরি করে, মানুষের মনে ট্রাস্ট স্থাপন করে। মার্কেটিংয়ের অনেক রকম চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ইমেল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, বিভিন্ন ইভেন্ট, এসবই মার্কেটিংয়ের অংশ। কোন চ্যানেলটা আপনার বিজনেসের জন্য বেস্ট সেটা নির্ভর করে আপনার প্রোডাক্ট, আপনার টার্গেট অডিয়েন্স এবং আপনার গোলের উপর। মনে রাখবেন, গুড মার্কেটিং শুরু হয় গুড প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে। আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে যতই মার্কেটিংয়ের ক্যাম্পেইন চালান না কেন, খুব বেশি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন না। তাই প্রথমে আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করুন, তারপর মার্কেটিংয়ের দিকে ফোকাস করুন। মার্কেটিং শুধু সেলস নয়, এটা একটা কাস্টমার রিলেশনশিপ বিল্ডিং প্রসেস। আপনার কাস্টমারের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করুন, তাদের ফিডব্যাককে ভ্যালু দিন এবং তাদের নিড অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস দিন। তো এটাই ছিল মার্কেটিং নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর EZYTZY সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। EZYTZY.